আহিরন গ্রামীণ হাসপাতালের সাংসদ সহ জেলা পরিষদের সভাধিপতি, কিন্তু কেন? বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, আহিরন গ্রামীণ হাসপাতালের সাংসদ সহ জেলা পরিষদের সভাধিপতি কথা বললেন রোগীদের সাথে। বেশ কিছুদিন ধরেই সুতি ১ নম্বর ব্লকের আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত দিক নিয়ে অভিযোগ আসছিল সাংসদের কানে। আর তাই এদিন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সুতি ১ নম্বর ব্লকের আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি পেশেন্টদের সাথে কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানার চেষ্টা করেন। সুষ্ঠু এবং ভালো পরিষেবা দিতে হাসপাতালের ডাক্তার থেকে কর্মীদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এদিন এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সফরে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সুতি ১ নম্বর ব্লকের বিডিও অরূপ সাহা, সাংসদ প্রতিনিধি সুভাষ লালা এবং হালিমা বিবি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এক ঝলকে দেখে নিন সাংসদ এবং বিএমওএইচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। ভোটের পরে আপনার মূল লক্ষ্য ছিল শিক্ষা এবং তার সঙ্গে স্বাস্থ্য। আজ কি দেখলেন পরিদর্শনে এসে এখানে? হ্যাঁ, সেটাকে মাথায় রেখে আজকে আমরা এই আহিরন ব্লক হাসপাতালে এসেছি। আমাদের মহিলা নেত্রী হালিমাদি, তিনি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনিও বারবার আমাদেরকে বলেন, বিডিও সাহেবও বলে থাকেন, আর প্রতিনিয়ত সিএমআই সাহেবের সঙ্গে কথা হয়। এই আহিরন আমাদের ব্লক হাসপাতালে কিছু প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটা আমরা আজকে সরজমিনে আমরা জেলা পরিষদের সভাধিপতি মহোদয়কে নিয়ে আমরা পরিদর্শন করলাম। আমাদের বিডিও সাহেবও আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়ের সঙ্গে আছেন, সেই সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন নেতৃত্ব সকলকে নিয়ে যেটুকু আমরা জানতে পারলাম, কিছু কিছু বিল্ডিংয়ের এক্সটেনশন বা প্রয়োজন রয়েছে, আর ডিজিটাল এক্স-রে মেশিন তার একটা প্রয়োজন রয়েছে আর কি, যেগুলো নিশ্চিতভাবে আমরা যত তাড়াতাড়ি হয় আমরা চেষ্টা করছি সেগুলোকে ফুলফিল করার আর কি। আমরা চেষ্টা করব যেন আমরা জেলা পরিষদের মধ্যে দিয়ে কিছুটা এমপিরাডের মধ্যে দিয়ে আমরা এই কাজটাকে করতে গেলে উভয় দিক থেকে সহযোগিতা হবে। পাশাপাশি এই হসপিটালটা 30 বেডের যে রয়েছে আর কি, এটাকে 50 বেড করার জন্য এবং সাফিসিয়েন্ট মেডিসিন থাকার জন্য, সেই সঙ্গে যে সমস্ত স্টাফ যা আমাদের এখানে রয়েছে সংখ্যাটা, তা এখনও কিছু ভ্যাকেন্ট রয়েছে, সেগুলোকে ফিল আপ করার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলতে পারি। ডাক্তারদের কীভাবে আন্তরিক হতে বলবেন, বা যেখানে রেফারের অনেক জায়গা থেকে অনেক খবর উঠে আসে, কি বার্তা দেবেন তাদেরকে? দেখুন, আমরা মনে করি কি আমাদের যে স্রষ্টা আল্লাহ বলুন, ভগবান বলুন, তারপরে আমি ব্যক্তিগতভাবে ডাক্তারদেরকে মনে করি। তারপরে তিনারা মানে একবারে মুমূর্ষ রোগীকে তিনারা প্রাণ ফিরিয়ে দেন আর কি। তো তিনাদেরকে সেই শ্রদ্ধা সম্মানটা যেভাবে আমি মনের মধ্যে থেকে রাখি আর কি, তো কাজেই তিনাদের কাছ থেকে আমার আশা করব কি আপনারাও আপনাদের দিক থেকে সেই আন্তরিকতা নিয়ে রোগীর পরিষেবাটা দেবেন, যেন রেফারের সংখ্যাটাও যেন কম হয়। যতটা হয় আপনারা না হয়, যেটা একবারে না হয় সেটাকে রেফার করুন, বাকিগুলোর চেষ্টা এখানে রাখবেন আপনাদের মধ্যে যেন হয়। সেই জন্য আগামীতে আরও যদি কিছু আপনাদের পরিষেবা দেওয়ার যে প্রয়োজন হয়, তাহলে সেটাও আপনারা জানাবেন। তাহলে নিশ্চয়ই আমরা রেসপেক্টিভ আমরা আধিকারিকদেরকে দিয়ে এইসব কাজগুলো হবে। আমরা জনপ্রতিনিধি হিসাবে এসেছি কি মানুষ সুবিধা পাক, চিকিৎসা পরিষেবাটা এখান থেকে হচ্ছে। আজকে এখানে যেভাবে দেখলাম মহিলা ওয়ার্ডে আর কি, প্রসূতি বিভাগে যে কজন অ্যাডমিট রয়েছেন, প্রত্যেকেরই বেডে দেখলাম বাচ্চা। এখানে একটা যদি অপারেশন থিয়েটারও হয় আর কি, অর্থাৎ ডেলিভারির ক্ষেত্রে আরও ভালো, সেটারও আগামী দিনে চেষ্টা করা যাবে। থ্যাংক ইউ। এসেছিলেন আপনার হসপিটাল পরিদর্শনে, এই হসপিটালের আপনি একজন মূল পদে আছেন, এই বিষয়ে কি জানালেন এবং কি বললেন? আমি যখন জানতে পারি গতকাল যে এমপি সাহেব আমার এখানে আমার হসপিটাল ভিজিট করবেন, এটা ওনাদের রুটিন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যে ওনারা যে কোনো সময় জনপ্রতিনিধি হিসেবে আমাদের হসপিটাল ভিজিট করবেন, সেভাবে আমরা সবাইকে জানাই আমাদের স্টাফদের যে
এমপি সাহেব ভিজিটে আসবেন, আপনারা আপনাদের নর্মাল অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাক যাতে থাকে সেগুলো দেখার জন্য বললাম। আর আমাদের কিছু সমস্যা ছিল, উনি ভিজিট করে দেখলেন, কিছু কিছু মেজর জায়গায় ক্লিনলিনেস প্লেন পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, ওনারা সেই ব্যাপারে খুব হ্যাপি। বাট পেশেন্ট পার্টি বা লোকাল কিছু লোকের কিছু ডিমান্ড তারা জানালো যে কিছু কিছু সমস্যা এখানে অ্যারাইজ হয়, মেডিসিন সাপ্লাই মাঝে মাঝে থাকে না, সেই জায়গাটার জন্য তো আমরা জানালাম যে এটা তো সাপ্লাই না থাকলে আমাদের দিক থেকে কিছু করার থাকে না, তো হায়ার অথরিটিকে জানানো হবে যে মেডিসিনটা যাতে আরও বেশি করে সাপ্লাই করে। আর আমাদের হসপিটাল রিলেটেড কিছু সমস্যা ছিল, যেমন আমাদের পেশেন্ট পার্টির শেড না থাকার জন্য রোগীর বাড়ির লোকজন এসে থাকা বা বসার জায়গা পায় না, রাত বেরার অসুবিধা হয়, তার জন্য একটা পেশেন্ট পার্টির শেডের আমরা ডিমান্ড করেছি। আমরা বলেছি যে আমাদের এখানে একটা উন্নত মানের ডিজিটাল এক্সরের ব্যবস্থা করলে খুব ভালো হয়, একটা এক্সরে মেশিনের কথা। আমাদের যেহেতু মেল এবং ফিমেল ওয়ার্ড আলাদা নেই, সেই জন্য আমরা একটা আলাদা মেল ওয়ার্ডের ব্যবস্থা করতে বলেছি আইসোলেশনের জন্য, যাতে ফিউচারে কোনো দুর্ঘটনা না ঘটে, মেল ফিমেল একসাথে থাকার জন্য। 2 নম্বর হচ্ছে আমাদের ওপিডি কমপ্লেক্স বলে আলাদা তেমন কিছু না থাকার জন্য আমাদের ডক্টররা ওপিডিতে ভালো জায়গা না থাকার জন্য পরিষেবা দিতে সমস্যা হয়, তার জন্য আমরা বলেছি যে আমাদের একটা ওপিডি কমপ্লেক্স রেনোভেশনের একটা ব্যবস্থা করে দিতে, যাতে আমরা ওপিডি পেশেন্টকেও আরও সুন্দরভাবে পরিষেবা দিতে পারি, তাদের একটু বসার ব্যবস্থা করতে পারি, তাদেরকে চেক আপের ব্যবস্থা করতে পারি, যে জায়গাটা এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে খুব ইনঅ্যাডিকুয়েট রয়েছে। এই ধরনের ছোটো ছোটো ডিমান্ডগুলো আমাদের দিক থেকে জানানো হলো। যে আমাদের মিটিং হলে আমাদের প্রায় 80-90 জন স্বাস্থ্যকর্মী এসে মিটিংয়ে বসেন, সেখানে প্রচণ্ড গরমে তাদের সমস্যা হয়, সেখানে যদি একটু এসির ব্যবস্থা করা যায় সেটা নিয়ে যা ডিমান্ড জানানো হয়েছে। তো স্যারেরা বলেছেন যে ওনারা দেখবেন আর কি যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই সব সমস্যাগুলো সমাধানের জন্য। এভাবেই আমরা চেষ্টা করছি ওনাদের দিক থেকে। আমরা সরকারি কর্মচারী হিসেবে সবাই মিলে যাতে মানুষকে, সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেটার জন্য আমরা সর্বত চেষ্টা করে যাই। দেখা যাচ্ছে 30টির মধ্যে বেশ কিছুটা এগুলো পরিষ্কার নেই এবং হচ্ছে সেইগুলোতে নোংরা দেখা যাচ্ছে এবং সেইগুলোতে পেশেন্ট বলছে যে সেগুলোতে থাকা যায় না। যদি আমাদের হসপিটালে মানে ইনডোরে যেখানে পেশেন্ট পার্টি তো নয়, পেশেন্ট যেখানে থাকবে, রুগী যেখানে থাকবে, রোগীর বেড যদি কোথাও অপরিষ্কার থাকে তো নিশ্চয়ই সেটা পরিষ্কার করা দরকার। আমাদের কাছে এই মুহূর্তে সেরকম কোনো খবর নেই, যদি কোনো বেডে অসুবিধা আছে বা কিছু, আমরা সেরকম যদি সমস্যা আমাদের সামনে আসে, অ্যাজ আর্লি একটা রোগী এসে থাকবে, তাকে তো মিনিমাম একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিতে হবে। একটা অসুস্থ মানুষ, তাকে যদি আমরা একটা নোংরা পরিবেশে রাখি তাহলে তো অসুস্থতা আরও বেড়ে যাবে। সেই জন্য আমরা সর্বত চেষ্টা করি যাতে একটা রোগীর জন্য একটা বেটার পরিবেশ পায়, যতটা ক্লিনলিনেস মেনটেন করা যায়। আমাদের সুইপার খুব কম থাকা সত্ত্বেও আমরা আউটসাইড থেকে লেবার নিয়ে পর্যন্ত আমরা আমাদের হসপিটালকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমরা সর্বত চেষ্টা চালিয়ে যাব, হায়ার অথরিটিকে ডিমান্ড করবো আরও সুইপার দেওয়ার জন্য, যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আরও ভালো করে মেনটেন করতে পারি, এগুলো করার চেষ্টা করব। বেড ক্যাপাসিটি কীরকম আছে? বেড ক্যাপাসিটি আমাদের এই মুহূর্তে 30 বেড স্যাংশন, আমাদের ফাংশনিং হচ্ছে 40 বেড, মানে 10টা বেড এক্সট্রা আছে আর কি। ডাক্তার কি? ডাক্তার আমাদের 6 জনের মধ্যে এই মুহূর্তে 4 জন আছে, উইথ বিএমওইস 2 জন ভ্যাকেন্ট। নার্সের সংখ্যা 15 জনের মধ্যে 10 জন আছেন এই মুহূর্তে ইনঅ্যাডিকুয়েট। প্রত্যন্ত এলাকায় তো অনেক গ্রামবাসী বসবাস করে, কিভাবে মেনটেন করছেন এভাবে চালিয়ে? খুবই সমস্যার মধ্যে দিয়ে, কেননা ইনঅ্যাডিকুয়েট স্টাফ থাকলে, মানে একজন মানুষকে যখন 2-3 জন মানুষের কাজ করতে হয় তখন কোয়ালিটি ডাউন হয়ে যায়। হ্যাঁ, সেই কোয়ালিটিটা ডাউন হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু চেষ্টা করছি আন্তরিকভাবে, যেহেতু আমরা একটা সিস্টেমের সাথে যুক্ত আছি। এবার এটা তো ছেড়ে আমি চলে যেতে পারবো না, সিস্টেমটা কীভাবে টিকিয়ে রাখা যায়, ভালো রাখা যায়, আমরা আরও ওভার অ্যাক্টিভিটি করে, মানে ওভার ওয়ার্ক করে আমরা সেটা সমাধানের চেষ্টা করি। স্বাস্থ্য ভবনকে এই বিষয়ে কোনো স্বাস্থ্য ভবন তো সবসময় ডেটা তাদের কাছে আপডেট ডেটা থাকে, হিউম্যান রিসোর্স কী আছে, ইনফ্রাস্ট্রাকচার কী আছে, সবসময় এগুলো আপডেট দিতে থাকে। আমরা ডিমান্ডও জানাই, আমরা সিওমএইচ স্যারকে, আমরা তো ডাইরেক্টলি স্বাস্থ্য ভবনে জানাতে পারি না, আমরা সিওমএইচ স্যারকে মূলত জানাই, তারপরে সিওমএইচ স্যার হয়তো ডিস্ট্রিক্ট থেকে স্বাস্থ্য ভবনে সেটা পার্সু করে না। এভাবেই আর কি। আপনার নাম পরিচয়? ডক্টর অমিত মালাকার, বিএমওইচ সুতিয়ান ব্লক। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।